আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন। আজকে এক দিনী ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় নাকে ডব ব্যবহার করা যাবে কি না? যদি কেউ রোজা অবস্থায় নাকে ডব ব্যবহার করে তাহলে কি তার রোজা ভেঙে যাবে? সুপ্রিয় দিনী ভাই, এর উত্তর হচ্ছে রোজা অবস্থায় ডব ব্যবহার করা উচিত নয়। আর যদি কেউ ডব ব্যবহার করে, এই ডবের ঔষধ যদি নাক দিয়ে পাকস্থলীতে পৌঁছে যায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যারা গবেষক তারা বলেছেন নাকের মধ্য দিয়ে গলা দিয়ে পাকস্থলীতে সরাসরি ছিদ্র রয়েছে, সুতরাং নাকের মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে সেটা পাকস্থলীতে চলে যায়। আর রোজা ভঙ্গ হওয়ার অন্যতম কারণ হচ্ছে পাকস্থলীর মধ্যে যদি কোনো কিছু পৌঁছে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে হিন্দিয়ার 2 নম্বর খণ্ডের 204 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে রোজা ভেঙে যাবে। পক্ষান্তরে আমরা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস দেখব, যে হাদিসটি বর্ণিত হয়েছে আস-সুনানুল কুবরা বাইহাকির মধ্যে। হাদিসটি 4 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। তিনি বলেন, ইন্নামাল ওযুয়া মিম্মা ইয়াখরুজু ওয়া লাইসা মিম্মা ইয়াদখুলু ওয়া ইন্নামাল ফিতরা মিম্মা দাখালা ওয়া লাইসা মিম্মা খরাজা। এই মূলনীতির মধ্যে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন, যে তিনি বলেন ওযু নষ্ট হয় শরীর থেকে কোনো কিছু বাইর হওয়ার কারণে। শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করলে ওযু নষ্ট হয় না। পক্ষান্তরে রোজা ভঙ্গ হওয়ার বিষয়টা সম্পূর্ণ উল্টা। রোজা ভঙ্গ হয় শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করলে, শরীরের মধ্য থেকে কোনো কিছু বাইর হলে রোজা ভঙ্গ হয় না। তবে বীর্যপাতের বিষয়টা ভিন্ন। প্রিয় দর্শক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মূলনীতি থেকে আমরা বুঝতে পারলাম, রোজা অবস্থায় যদি কেউ নাকের মধ্যে ডব দেয় আর ওই ডবের ঔষধ যদি তার পেটে পাকস্থলীতে পৌঁছে যায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এজন্য আমরা রোজা অবস্থায় ডব ব্যবহার করব না। আশা করি আজকের উত্তরটি আপনারা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।